এইচএসসি 26 ব্যাচ এই ঈদের আনন্দটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। ফার্স্ট অফ অল সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমার আত্মীয় পরিজন এবং পরিবারের সাথে খুব ভালোভাবে তুমি ঈদটা পার করেছো। এখন আমাদের কাছে আর এই সময়টা নাই যে তুমি আরো কয়েকটা দিন আসলে চিন্তা করবা। আজকে ঈদের পরদিন এবং ঈদের পরদিন আমি হাজির হয়েছে তোমাকে শুধু মনে করে দেওয়ার জন্য যে আমাদের কিন্তু জুলাইয়ের 2 তারিখে পরীক্ষা। এখনো যদি আমাদের হাতে ঠিকঠাক প্ল্যান ঠিকঠাক ভাবে যদি আমরা কন্টেন্ট গুছাইতে না পারি তাহলে আমরা কিন্তু ভালো লেভেলের একটা ধরা খেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তোমার ঈদের দিন পার হয়ে গিয়েছে, তুমি ঈদের পর দিন থেকে চিন্তা করো কিভাবে তুমি একটা নির্দিষ্ট প্ল্যানের মধ্য দিয়ে তুমি অতিবাহিত হবে এবং তুমি তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাস যেটা তুমি স্বপ্ন দেখতেছো, যেটা তুমি স্বপ্ন বলেছো, সেই স্বপ্নকে সত্যি করতে হবে। এখন আমরা যেটা করি, আমরা শুধু স্বপ্ন হয়তো বা দেখে যাই, শুধু স্বপ্ন দেখে গেলে হবে না। এটা বাস্তবায়ন করাটা কিন্তু অনেক কঠিন। পরিশ্রম তোমাকে করতে হবে এবং তুমি যদি পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে পারো, তোমাকে অনেক 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 অভিনন্দন। কারণ পরিশ্রম মানে পরিশ্রম তৈরি করবে এরকম মানসিকতা সবাই তৈরি করতে পারে না। আসো, আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চাই যে 30 দিনে জাস্ট এ প্লাস তুমি কিভাবে মানে পাবা, এটার জন্য আসলে একটা রোড ম্যাপ। তোমাকে এ প্লাস পাইতে হলে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু বুঝে শুনে কাজ করতে হবে। আজকের ভিডিওতে আমি সেটা চেষ্টা করব তোমার মধ্যে এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার, বা এই জিনিসটা আমি তোমার মধ্যে অনুধাবন করানোর চেষ্টা করব যে আসলে তুমি পড়াশোনাটা কিভাবে তৈরি করছো বা তোমার কিভাবে তৈরি করা উচিত। ওকে, তো আমরা দেখলাম যে হচ্ছে যে 28 তারিখে আমার ঈদ চলে গেছে। 29 তারিখ অর্থাৎ আজকে আজকে 29 তারিখে আমি ভিডিওটা আপলোড করতেছি। তো 29 তারিখ থেকে যদি আমি চিন্তা করি, 29 তারিখটা আমি হয়তো বা বাদ দিচ্ছি, কারণ 29 তারিখ ওইভাবে আসলে হবে না। তো আমার এখন চিন্তা করতে হবে 30 তারিখ থেকে। দেখো 30 31 ভালো করে বুঝবা, 30 এবং 31 যেহেতু 2 জুলাই পরীক্ষা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 2টা দিন বোনাস পাচ্ছি, 30 আর 31। ঠিক আছে, 1 2 যে 2 যাচ্ছ ওই 2 থেকে তোমার হচ্ছে যে 1 মাস হয়ে যাচ্ছে, তাই তো। বাট আমরা প্ল্যান করব হচ্ছে আমাদের সবকিছু পড়া এবং একেবারে সবকিছু আমাদের নিজের মতো করে কন্ট্রোল করতে হবে মোটামুটি 25 থেকে 27 তারিখের মধ্যে। পরীক্ষার পড়াটা কিন্তু আলাদা পড়া, পরীক্ষার পড়াটা কিন্তু আলাদা পড়া, ভালো করে বুঝছো। পরীক্ষার মধ্যে তুমি যে প্রিপারেশন নেবা সেটা আলাদা পড়া, আর পরীক্ষার আগে তুমি যে প্রিপারেশন শেষ করবা সেটা হচ্ছে যে আরেকটা। তুমি একেবারে শেষ মুহূর্তে আছো, এটা হচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। এই যে শেষ সময়ের প্রস্তুতিটা আমি তোমাকে যেভাবে বলছি, তুমি একটু চিন্তা করো। দেখো, তুমি যদি এখন মনে করো তোমার কিচ্ছু পড়া হয় নাই, এই সকল স্টুডেন্ট কি করবা? এটা তো আছে, এটা তো আছে, আমি এটা ওটা টিপস, সবগুলো আমি টিপস দেওয়ার চেষ্টা করতেছি। তো আগে তুমি এটা হিসাব করো তো ভাই, তোমার কাছে সাবজেক্ট হচ্ছে কটা? আগে তুমি এটা ভালো করে বুঝো, সাবজেক্ট হচ্ছে তোমার 7টা, তাই তো। আচ্ছা, প্রত্যেকটা সেকেন্ড পার্ট আছে, ফার্স্ট পার্ট আছে, রাইট? তো শুধুমাত্র আইসিটির নাই। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট হচ্ছে 6 গুণ 2 হচ্ছে কত? 12টা। আর আইসিটি যদি চিন্তা করি, আইসিটি চিন্তা করলে আমার একটা। এই যে তোমাকে 13টা সাবজেক্টের পরীক্ষার লোড নিতে হবে। তোমার হাতে সময় আছে কতদিন? তুমি চিন্তা করো, 30 দিনই চিন্তা করতেছো তুমি। 30 তারিখ থেকে 29 তারিখ হচ্ছে আজকে ভিডিওটা আপলোড করতেছি, হয়তো 29 তারিখে তুমি পড়াশোনা যদি নাও শুরু করতে পারো, তোমাকে এই 29 তারিখের পরে 30 দিনে আর কোনো রকমের কোনো বাহানা মানে ক্রিয়েট করাই যাবে না। তাহলে আমি এখন চিন্তা করতেছি, আমার কাছে আছে 30 দিন, আমার কাছে সাবজেক্ট হচ্ছে 13টা, ভালো করে বুঝো। তার মানে আমি যদি 13 গুণ 2ও চিন্তা করি, তারপরে আমার 26 দিন চলে যাচ্ছে, অথচ আমার হাতে এই সময়টাই নাই। 26 দিন যদি চলে যায়, তাহলে এটা হচ্ছে প্রপার টাইম যে 26 দিন। তাহলে এখন তুমি কিভাবে পড়াশোনাটা করবা? তুমি আসলে কিভাবে পড়াশোনাটা করবা? তোমার কি আদৌ প্রিপারেশন হয়েছে? আচ্ছা, তো তোমার এখন যেটা করা যায়, ফার্স্ট অফ অল এই ভিডিওতে মূল মেসেজ হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া কিন্তু অন্য কিছু করার নাই। আমি জাস্ট তোমাকে একটা ভালো গাইডলাইন দিচ্ছি, একটা দেখানো পথ দেখাচ্ছি, তুমি এই পথটা চুজ করতে পারো, ঠিক আছে? এবং তোমার সাবজেক্টের পরীক্ষার জন্য যে যে হেল্প লাগে সেগুলো কিন্তু হেল্প আমি করব, ইনশাল্লাহ করব, এবং আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে ফেলেছি। এখন আমি যে কথাটা বলছি আগে তুমি একটু বোঝার চেষ্টা করো। তাহলে 13 দুগুণ 26 দিন চলে যাচ্ছে, তোমার এখানে চলে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাদেরকে বিজ্ঞান বিভাগ, যেহেতু আমি বিজ্ঞান বিভাগের নিয়ে কথা বলতেছি, তাহলে আমাদের বিজ্ঞান বিভাগটা একটু আলাদা ভাগ করতে হবে, আর যেটা আবশ্যিক সেটা একটু আলাদা ভাগ করতে হবে। আমি আশা করতেছি যে আবশ্যিক তুমি পড়াশোনা হয়তো বা করেছো, কিন্তু সায়েন্সের স্টুডেন্টের আবশ্যিকটা খুব একটা বেশি পড়ার সময় বা সুযোগ পেয়ে ওঠে না, কিন্তু আবশ্যিকটা এখন পড়তে হবে। এখন দেখো, প্রথম পরীক্ষা যদি বাংলা হয়, তাহলে আমাকে বাংলাতে প্লাস তুলতে হবে, এটা আমাকে অনেক 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 বুস্ট আপ করবে। এখন বিজ্ঞানের ভাই 4 দুগুণ হচ্ছে 8টা সাবজেক্ট, এটাই সবচেয়ে প্যানিকের বিষয়। এই 8টা সাবজেক্টের আগে আলাদা প্ল্যান করতে হবে, আর এই 5টা সাবজেক্টের একটু আলাদা প্ল্যান করতে হবে। আচ্ছা, এখন দেখো, আমি যদি 8 গুণ 3 চিন্তা করি, এখানে 24 দিন পাচ্ছি। মানে আমি একটা সাবজেক্টে যদি এখন 3 দিন করেও সময় দিই,
3 দিন করে যদি সময় দিই তাও 24 দিন আমার অতিবাহিত হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করতেছো কোন টাফ সিচুয়েশনে তুমি পড়েছো। মানে তোমার যদি পড়াশোনা আসলে করা না থাকে তাহলে এটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আর 5 দিনে যদি আমি টাইম দেই যে আমি 2 দিন করে দেবো 5টা সাবজেক্টে, তাও 10 দিন, তাও তুমি দেখো 24 আর 10 34 দিন হয়ে যাচ্ছে। তার মানে তুমি প্রিপারেশনটা তাও গোছাতেই পারবা না। এই কারণে তোমাকে এখন যতই কষ্ট হোক তোমার কাছে এখন আর কোনো রুটিন নাই যে তুমি হচ্ছে যে কি করবা। ভাই আমি তোমাকে রিকোয়েস্ট করি তুমি তোমার জীবনের সর্বোচ্চ চেষ্টা যাকে বলে সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে দাও। অর্থাৎ তোমার কতক্ষণ পড়তে হবে এইটা কোনো ম্যাটার যেন না করে। মানে তুমি হচ্ছে এরকম নির্দিষ্ট রুটিনের মধ্যে না আসো, তুমি তোমার জীবনের সর্বোচ্চটা দাও। তোমার নির্দিষ্ট প্ল্যান থাকবে আমার এই সাবজেক্টগুলো রিভাইজ আমি সম্পূর্ণ করবো, রিভাইজ সম্পূর্ণ করার জন্য সর্বোচ্চটা দাও, ঠিক আছে? এখন তুমি যেটা করতে পারো, আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় যে তোমার দিনে অন্তত এখন তো 8 ঘন্টা করে তোমাকে কাভার করাই লাগবে। 8 ঘন্টা করে তোমাকে কাভার করাই লাগবে, সর্বনিম্ন 8 ঘন্টা করে তোমাকে কাভার করা লাগবে। তাও কম হয়ে যাবে, আমি রিকোয়েস্ট করবো আরো বেশি পড়ো, বাট সর্বনিম্ন 8 ঘন্টা। এইটা তোমার পড়া ছাড়া কোনো অপশন নাই ভাই, কোনো অপশন নাই, ঠিক আছে? স্বপ্ন পূরণগুলো করতে হলে তোমাকে এগুলো মেনে নিতে হবে। এখন তুমি সায়েন্সের জন্য যেটা করতে পারো, সবার আগে তুমি প্রিপারেশনটা গোছানোর জন্য আগে ক এবং খ এটা আলাদা করো। ঠান্ডা মাথায় ভাবো, ক এবং খ আলাদা করো। প্রিপারেশন সিস্টেমটা হবে এরকম, ক আর খটা আলাদা হবে, এরপরে এমসিকিউ এর প্রিপারেশনটা আলাদা হবে এবং সিকিউ এর প্রিপারেশনটা আলাদা হবে। এখানে এখন তোমার তার ডেপথ কনসেপ্ট পড়ে কোনো লাভ নাই, অনেক কিছু ডেপথ করে ফেলবা, ব্যাপারটা এরকম না। এখন তুমি মানে বাঁচতে হবে তোমাকে। তাহলে প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের জন্য ক খটাকে আলাদা করো, এমসিকিউটা আলাদা করো, সিকিউটা আলাদা করো। এখন নতুন করে এত টাইম দেওয়ার আসলে আর কিছু নাই, এত টাইম দেওয়ার আসলেই কিছু নাই, ঠিক আছে? যেগুলো আসলে পড়বে সেগুলো টপিক ভিত্তিক পড়াশোনায় চলে আসো। তুমি দেখো যে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টাইপগুলো থেকে বেশি কোশ্চেন এসেছে, সেই টাইপগুলোকে ভাগ করতে হবে। সেই টাইপগুলো অলরেডি আমি ভাগ করে দিয়েছি, আমার ফিজিক্সে দিয়েছি, বাকি সাবজেক্টগুলো দিব। তো ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে ক খ গুলো আমি শেষ করব। এখন ক খ শেষ করতে বেশি সময় লাগে না, একটা টেস্ট পেপার, যে কোনো একটা টেস্ট পেপার নিবা, সেই ক খ। তাহলে সায়েন্সের প্রথম এই যত ক খ আছে প্রত্যেকটা 4 দুগুণ 8, এই দেখো 4 দুগুণ 8, এই 8টা সাবজেক্টের ক খ ভালো করে বুঝো। দেখো এইভাবে চিন্তা করো, প্রত্যেকটা সাবজেক্টের ক খ 4 দুগুণ, এই যে আমি 2 দিন টাইম দিলাম, হ্যাঁ 4 দুগুণ 8, মানে 4 দুগুণ 8 বলতে তোমার 8 দিন না কিন্তু, ঠিক আছে? এখানে 8টা সাবজেক্ট বুঝাইছি। ভাই তোমার ক খ তোমাকে শেষ করতে হবে জাস্ট 2 দিনে। আচ্ছা একদিন বেশি বাড়াই দিলাম, 3 দিন। 3 দিনে যত ক খ আছে সব শেষ করে ফেলো, কারণ ক খ থেকে তুমি মার্ক পাবা 5টা প্রশ্ন হবে। ভালো করে বুঝো, ক এর মার্ক হচ্ছে 1, খ এর মার্ক হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করলে এখানে আমরা 15 মার্ক পাই, এই 15 মার্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা কোনোভাবেই ছাড় দিব না। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, মানে প্রথম কাজ হচ্ছে ক খ শেষ করে দাও। এবার আসো ভাই এমসিকিউ। দেখো এবার এমসিকিউটা আমাদের চিন্তা করতে হবে। এমসিকিউটা যদি আমি চিন্তা করি, দেখো এখন তো আসলে আমাদের ডেপথ কনসেপ্টে যাওয়া লাগবে না, তুমি তো ডেপথ কনসেপ্টে যাবা না, এখন তোমার প্র্যাকটিস, তুমি ওটা কোন ফর্মুলা প্রয়োগ হচ্ছে বা কেন হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে শেষ করা। তাহলে আমি 3টা দিন টাইম নিলাম, ভালো করে বুঝো, 3 দিন আমি টাইম নিলাম, 3 ডেজ, ওকে 3 দিন আমি টাইম নিলাম। আমার হাতে এখন আছে মোটামুটি, আমি যেহেতু 26-27 দিনের কথা বললাম, তাহলে সেক্ষেত্রে আমার কাছে আছে মোটামুটি এখনো হচ্ছে ধরো 22 দিন, 23 দিন আমার কাছে এখন, মনে করো 23 দিন, কারণ 30 দিন আমি বলতেছি, বাট আমাদের তার আগে পড়াটা গোছাতে হবে। তাহলে 23 দিন এখন আমাদের কাছে সময় আছে। এখন তুমি যে ক খকে শেষ করে ফেলেছো, এবার তোমাকে এমসিকিউটা চিন্তা করতে হবে। এখন দেখো এমসিকিউ চিন্তা করতে যে তোমার কাছে এখন যদি অনেক টাইম লেগে যায়, তোমার কোনো কিছু করতে হবে না, তুমি আগে ভালো করে পড়ো, সময় নাও। তাহলে এখন এমসিকিউটা তোমার হচ্ছে যে 8টা সাবজেক্ট আছে, বুঝছো? 8টা সাবজেক্ট আছে, এই 8টা সাবজেক্টের এমসিকিউ শেষ করার জন্য তোমার কতদিন সময় নেওয়া উচিত? 8টা সাবজেক্টের একটা দিনও গ্যাপ দিও না, একটা দিনও গ্যাপ দিও না। 8টা সাবজেক্টে আমি তো এখন মনে করি লাস্টের দিকে এসে একদিনে আসলে তুমি চাইলে অনেক কিছু, মানে তুমি যদি টানা 8 ঘন্টা এমসিকিউ সলভ করো, মানে সময় দাও, তুমি সবকিছু শেষ করতে পারবে। একটা টেস্ট পেপারের 8 ঘন্টা যদি কেউ এমসিকিউ টাইম দেয়, সবকিছু শেষ করা পসিবল। এবং এভাবে পড়া উচিত, যেটা তুমি পড়তেছো সেটা সুন্দর করে নোট করতে হবে, খাতায় লিখে সলভ করতে হবে। তো আমি এখানে চিন্তা করলাম 10 দিন দিয়ে দিলাম, যাও 10 দিনে তোমাকে সব শেষ করতে হবে। আমি জানি না, তোমাকে শেষ করতে হবে। তুমি যদি এখন এটা নিয়ে আসলে পাগলামি করো, আসলে কিচ্ছু করার নাই, মানে তোমাকে শেষ করতে হবে। তাহলে তুমি 13 দিনে তুমি কি করলা? সায়েন্সের 4টা সাবজেক্টের ক খ এবং হচ্ছে ক প্লাস খ এবং হচ্ছে কি করলা? এমসিকিউটা শেষ করলা, ক এবং খ এমসিকিউটা শেষ করলা। ভালো করে বুঝছো,
ক এবং খ, তার সাথে এমসিকিউটা শেষ করেছো। দেখো সিকিউ অংশটা এখন বাকি আছে, গ আর ঘ। এখন আসো, সিকিউ অংশের জন্য তো সব চ্যাপ্টার সিলেক্ট করতে হবে না, সব চ্যাপ্টার সিলেক্ট করতে হবে না। আমি এর আগেও কোন কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করবো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বলে দিয়েছে। এখন সেই অনুপাতে আমাদের গড়ে 6টা করে চ্যাপ্টার পড়বে, 6টা করে চ্যাপ্টার পড়বে। কয়টা করে? 6টা করে। মানে আমাকে গ ঘকে পারতে হবে, আর এগুলো কিন্তু সব পড়তে হবে, এই জন্য আমি আগে পড়ে ফেললাম। আচ্ছা, তাহলে আমার কিন্তু চলে গেছে 13 দিন, 13 দিন চলে গেছে, আর 13 দিন আছে। যেহেতু আমি 26 দিন, মানে 30 দিন বলে আমি 26 দিন করে নিলাম আর কি। 26 দিনের মধ্যে 13 দিন আমার গন, 13 দিন আমার চলে গেছে। ওকে, এই দিনগুলোর মধ্যে কোনোভাবে নিজেকে ফাঁকিবাজি করো না, আমি রিকোয়েস্ট করতেছি, ফাঁকিবাজি করো না, কোনোভাবে ফাঁকিবাজি করো না। তাহলে এখন দেখো তোমার 13 দিন আছে, 13 দিন আছে, এবার তোমার হাতে সিকিউ আছে। তাহলে এখন আমি চিন্তা করলাম 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট, 6 8 48টা চ্যাপ্টার, 48 চ্যাপ্টার। এই 48 চ্যাপ্টারের সিকিউ তোমাকে শেষ করতে হবে। এই 48 চ্যাপ্টারের সিকিউ যদি তুমি শেষ করতে চাও, তোমার আসলে এমসিকিউর থেকে কম সময় লাগা উচিত, কারণ তুমি এখানে সব সাবজেক্টগুলো পড়তেছো না। তুমি একদিনেই 5টা সাবজেক্টের সিকিউ কিন্তু ইজিলি শেষ করতে পারো। তোমাকে এখন সিকিউ এমসিকিউ নির্ভর হইতে হবে, কিন্তু তোমার এখন আর ডেপথ কনসেপ্টে যে কোনো লাভ নাই। আমি আবারও বলতেছি, পরীক্ষা নির্ভর পড়াশোনা করতে হবে তোমাকে এখন। তাহলে 48টা চ্যাপ্টার আছে, তুমি খেয়াল করো এই 48টা চ্যাপ্টার তোমার 8টা দিন যদি তুমি অতিবাহিত করে ফেলো, তুমি যদি 8টা দিন অতিবাহিত করে ফেলো, তাহলে দেখো 20 দিন কিন্তু হয়ে যাচ্ছে প্রায়। আমি বলবো যে 1 সপ্তাহ সময় নেওয়া উচিত তোমার। 8দিন না নিয়ে এখানে 1 উইক সিকিউটা সবগুলা 1 উইক, এখন তুমি তোমার মতো ভাগ করে নাও। তাহলে দেখো 20 দিন হয়ে যায়। তুমি অলরেডি 20 দিন শেষ করে ফেলেছো, এই যে 20 দিন শেষ করে ফেলেছো। ঠিক আছে, এখন দেখো তোমার সায়েন্সের সাবজেক্ট টোটালি কমপ্লিট হয়ে গেল আশা করি। তাহলে তোমার হাতে থাকে এখন আছে, এখনো তোমার ইচ্ছা মতো 6 দিন টাইম সময় মানে কাজে লাগাইতে পারবা। এই 6 দিনে তুমি তোমার আবশ্যিক সাবজেক্টগুলো শেষ করো ইনশাল্লাহ। কারণ পরীক্ষার আগের পড়াশোনার সিস্টেম কিন্তু আবার আরেক ধরন, ওটাতে একটু পরে যাচ্ছে। তাহলে আবশ্যিক সাবজেক্ট তুমি 6 দিনে 3টা সাবজেক্ট শেষ করতেই হবে তোমাকে। এবং এই প্রেশারটা যদি তুমি নিতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এই প্রেশারটা তুমি যদি না নিতে পারো, তাহলে কিন্তু এখন কোনো রকমের কোনো লাভ নেই। মানে তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমাকে এখন প্রেশার নিতে হবে এবং খুব ভালোভাবে শেষ করতে হবে। এবং তুমি পারবা, এটা আমি বিশ্বাস করি, এবং তোমাকে পারতে হবে ভাই। ঠিক আছে, মানে আমি তোমাকে এখানে যতই মোটিভেশন দিই, কোনো লাভ নেই। তুমি যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু কোনো ওয়ে আসলেই নাই। সো তোমাকে পড়াশোনা করতে হবে, এইটা হচ্ছে আসল কথা। এবং তুমি পারবা, এটাও আমি বিশ্বাস করি। তোমাকে পারতে হবে, এটাও সত্যি কথা। তো ভেঙে পড়ো না, টেনশন করো না। আমি সবসময় তোমাদের পাশে আছি। ওপরে আল্লাহ তাআলা আছেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও, সবকিছু সহজ হয়ে যাবে। তবে তুমি যেন এখন অসুস্থ না হও, এইটা একটু খেয়াল রাখো। এখন অসুস্থ হওয়া মানে তোমার সবকিছু শেষ। অসুস্থ হওয়া যাবে না। তুমি আগে কি করেছো সেগুলো ভুলে যাও। এই কয়টা দিন টাইম নিজেকে এমনভাবে এমনভাবে মানে ইয়ে করো, এমনভাবে নিজেকে আসলে বোঝাও, এমনভাবে নিজে অনুধাবন করো যে তোমাকে পড়তে হবে। আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ম্যারাথন বা প্রত্যেকটা সাবজেক্টের যতটুকু হেল্প করা যায়, আমি তোমাদের প্রান্ত স্যার, আমি বলে যাচ্ছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এবং এর আগে আমি যে কন্টেন্টগুলো বানিয়েছি, এই 30 দিনে আমিও একটা চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সাথে যতটুকু যা করে কোটা ফিজিক্স শেষ করানো যায় সম্পূর্ণ ফ্রিতেই আমি সেটা করাবো ইনশাল্লাহ। অলরেডি অনেকগুলো ওয়ান শট দেওয়া হয়েছে, তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো, ভরসা করে রাখতে পারো। আমার 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 বেস্ট যতটুকু যা দিতে হয় আমি দিব ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি। শুধু একটা কথা বলবো, সব ঈদ তোমাদের জন্য আনন্দের না, এটা তোমার বোঝা উচিত। তুমি বড় হচ্ছ, এর আগের ঈদগুলো হয়তো অনেক আনন্দ করেছো, তার আগে ঈদে আনন্দ করেছো। প্লিজ রিকোয়েস্ট করব, এই ঈদের আনন্দটা তুমি স্টপ করো। ঈদের দিন আনন্দ করেছো এবং সেটা আনন্দ করা উচিত। এবং ঈদের পর দিন আসলে আনন্দ হবে, খুবই স্বাভাবিক। আমি বলছি না ঈদের পর দিন থেকে পড়াশোনা শুরু করো, কিন্তু 30 তারিখ থেকে কোনোভাবেই আর অন্যদিকে নিজেকে মানে নিয়ে যেও না। পড়াশোনাটা করতে হবে, এটা মনে রেখো। আর আমি তোমাকে মনে করাই দিতে আসছি, দেখো আমাদের কাজ হচ্ছে তোমাদের একটা ভালো পথ দেখানো। সেই পথে তুমি যেন হাঁটতে পারো, সেই পথ দেখে যেন তুমি নতুন কিছু শিখতে পারো, এটাই আমার আমার কাজ এবং আমি মনে করি। তো এখন পড়াশোনা ছাড়া অন্য কিছু অপশন আমাদের কাছে নাই বা চিন্তা করা উচিত না। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।